নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেগুলো প্রতিকার এবং টোটকা। মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা এবং সৌন্দর্য অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা ইত্যাদি অর্থাৎ যারা শিল্পকলার সাথে যুক্ত তাদের এ মাসের 3 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভদায়ক। কিন্তু 4 মার্চ 2025 থেকে অর্থাৎ 4 তারিখ থেকে ক্রমশ সামান্য বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে 18 মার্চ থেকে 26 মার্চ 2025 পর্যন্ত আপনাদের শারীরিক দুর্বলতার কারণে নানা কাজে বাধা বিড়ম্বনা সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওই দিনগুলোকে একটু ইগনোর করবার চেষ্টা করুন। অর্থাৎ যদি বিশেষ কোনো কাজ থাকে তাহলে ওই দিনগুলিকে অর্থাৎ আপনার 18 মার্চ থেকে 26 মার্চ 2025-এর মধ্যে কোনো বিশেষ কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি সেখানে অসফল হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃষ রাশির জাতক জাতিকার সাথে তাদের খুব নিকট আত্মীয় তাদের সাথে শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা করে থাকে। তাই আমার একান্ত অনুরোধ, যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন ইত্যাদি থাকে তাদেরকে চট করে কোনো কথা বলবেন না। আর সব থেকে ভালো হয় কি, দেখুন আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়। তাই কোনো কাজের আগে যদি আপনি বলে দেন যে এই কাজটা আমি করতে যাচ্ছি, এই কাজটা করব, এই কাজটা আমার হয়ে যাবে, তাহলে কিন্তু সেই যে লোকটা যে আপনার সাথে বারবার শত্রুতা করে সেই ছোট্টবেলা থেকে, সে কিন্তু সুযোগ করবে কি করে, সুযোগ খুঁজবে কি করে আপনার কাজে বাধা দেওয়া যায়, অবস্ট্রাকশন আনা যায়। তাই আমার একান্ত অনুরোধ, নিজের মনের কথা চট করে কাউকে বলবেন না। এ মাসের শুরুতেই ভাতা ভগ্নির সান্নিধ্যে তাদের সুপরামর্শে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। মায়ের কথা শিরোধার্য মনে করে চলুন। আশা করি মায়ের কথা শুনলে আপনি সফল হবেন। বিশেষের কিছু জাতক জাতিকা গুরুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। তবে সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা অবশ্যই বাঞ্ছনীয়, কারণ ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। কিছু বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। সেই সঙ্গে বিদ্যার্থীগণ নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীনও হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, যারা পড়াশোনা করছো, যারা বিদ্যা অর্জনের জন্য চেষ্টা করছো, বিশেষ করে হায়ার স্টাডি করছো, তাদেরকে বলছি তারা ঘুম থেকে উঠে গরুর বাছুরকে রুটি এবং গুড় খেতে দাও। দেখবে তোমার সময়টা কিছুটা ভালো হচ্ছে। আর যদি শহরে থাকো যেখানে গরু বাছুর নেই, তাহলে একটি মাটি বা চীনামাটির গরু বাছুর সহ গরু সাদা রঙের নিয়ে এসে তাকে কিছু প্রতিদিন সকালবেলায় 5টা পাতাযুক্ত 10টা ঘাস বা দূর্বা খেতে দাও। প্রতিদিন ফেলে দেবে, দেখবে এতেও কিন্তু তোমার একটু সময়টা ভালো হবে। তবে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে, যে কোনো ক্রিয়া করবার জন্যে, আধ্যাত্মিক ক্রিয়া করবার জন্যে বিশ্বাসটা বিশেষ প্রয়োজন। যদি তোমার মনে বিশ্বাস না থাকে তাহলে সারা জীবনেও কোনো ফল পাবে না। হ্যাঁ, এটাই সত্যি কথা। কিন্তু তুমি যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠাা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে ওই গরুটাকে, মানে যে গরু বাছুর তুমি কিনে নিয়ে আসবে ভাবছো, বা নেট থেকেও ডাউনলোড করে নিতে পারো, মোবাইলে থাকলো মোবাইল থেকে বের করে তারপরে সেটাকে ল্যামিনেশন করে নিলে, একটা প্রিন্ট আউট বের করে সেখানেও তুমি দিতে পারো। তাতে কিন্তু তোমার নানা রকমভাবে সফলতা আসবে এবং আর্থিক উন্নতি ঘটবে। শুধু বাণিজ্য পড়াশোনায় মন বসবে না, আর্থিক উন্নতি ঘটবে। আর খুব ভালো হয় যদি ওই ছবিটা বা মূর্তিটা পড়ার টেবিলে রেখে দাও। আর একটা কথা মনে রাখবে, এটা কিন্তু অনেক দিন ভিডিও করেছি, আমি বলিনি, অনেক দিন আগে পড়াশোনার সম্বন্ধে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, অনেক দিন আগে কয়েকটা ভিডিও চলেছি, সেখানে বলেছি সবসময় চেষ্টা করবে উত্তর দিকে মুখ করে পড়তে বসতে। তাহলে কিন্তু দেখবে চট করে পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে বা তোমার মাথায় ঢুকে যাচ্ছে। সেই সঙ্গে শ্রী শ্রীমা
সরস্বতীর কাছে তোমার পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য এবং পড়াশোনায় মনোনিবেশ ঘটবার জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা জানাবে। এই টোটকাটা কিন্তু বহু পরীক্ষিত। আমার কাছে যারা আসে তাদেরকে আমি বলেছি, আজকে ভিডিওতেও বলে দিলাম, এটা করে দেখো। আমি বলছি খুব ভালো ফল পাবে। যারা বাবা মারা আছেন, যাদের ছেলে মেয়ে পড়াশুনো করছে এবং তারা যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়, তাদের কিন্তু এই ক্রিয়াটা করতে পারেন। তারা দেখবেন নানা রকম ফল পাচ্ছে। আপনার বাচ্চা হঠাৎই পড়াশোনার প্রতি একটা আলাদা আগ্রহ চলে এসছে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকটাই ভালো রয়েছে। মাঝে মধ্যেই সামান্য মনোমালিন্য দেখা দিচ্ছিল, তবে এই মুহূর্তে একটু ভালো আছে। কিন্তু একই সাথে কিছু শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে কোনো জাতক তার স্ত্রীর জন্যে বা কোনো জাতিকা তার স্বামীর জন্যে হয়তো পয়সা খরচ করতে পারেন। সে সঙ্গে প্রেমিক যারা প্রেম করছো তাদেরকেও বলছি, আমার ভাই তার প্রেমিকার জন্যে বা আমার বোন তার প্রেমিকের জন্যে হঠাৎই কিছু অর্থ খরচ করে ফেলতে পারে। এই একটা সময় কিন্তু তোমাদের আসছে সামনে। তাই যে কোনো পয়সা করে খরচ করার আগে একটু বুঝে নেবে, কেননা পয়সা কিন্তু যার কাছে থাকে তার হয়ে যায়। যেমন কোনো টাকা যেটা আজকে তোমার কাছে আসে, সেই টাকাটা যদি আমার কাছে চলে আসে তাহলে কিন্তু সেটা তোমার আর থাকবে না। তাই টাকা এই বয়স থেকেই টাকা পয়সা একটু জমাবার চেষ্টা করো। অশুভ সময় কখন আসবে সেটা তুমি জানো না, কোনো জ্যোতিষকে যেতে হবে তাহলে। তারপরে তুমি যদি ইচ্ছা মতো খরচ করার কোনো ব্যাপার নেই। কিন্তু যতদিন না যাচ্ছ, যতদিন না কনফার্ম হচ্ছে, যতদিন কোনো সঠিক জ্যোতিষালয়ে যেতে পারছো, ততদিন টাকা পয়সা একটু ধরে রাখবার চেষ্টা করো। কখন লাগবে, কখন প্রয়োজন পড়বে কেউ জানে না। যারা আমার দর্শক, আমি আশা করছি তা তো নিশ্চয়ই জানে না। যাই হোক, অবশ্য গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে নতুন কর্মসংস্থান, পদোন্নতি, বিশেষ করে যারা কর্মরত তারা প্রবীণ কর্মচারী বা উচ্চাধিকারী স্নেহধন্য হয়ে মনোমতো জায়গায় পোস্টিং পেতে পারেন, প্রমোশন পেতে পারেন এবং সর্বক্ষেত্রে সফলতা পেতে পারেন। বিশেষ জাতক এবং জাতিকাগণ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধু, বৃষরাশির জাতক জাতিকার কিন্তু নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে 30শে মার্চ 2025 থেকে বৃষরাশির জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। কিন্তু বন্ধু, এখানে একটা কিন্তু পড়ে গেছে। সেটা হচ্ছে যে আগামী 30শে মার্চ 2025 থেকে শনির চতুষ্পাদ অর্থাৎ ঢাইয়া শুরু হবে। হ্যাঁ বন্ধু, শনির ঢাইয়া শুরু হবে। তবে শনির ঢাইয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই শনির ঢাইয়াতেই বৃষরাশির আমার জাতক জাতিকা যারা আমার ভাই বোন আছেন তাদেরকে বলছি, আপনারা এই ঢাইয়াতেই উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। একটা কাজ করতে হবে, সত্যের পথে চলতে হবে, সততার সাথে থাকতে হবে। আপনার মনের মধ্যে যদি কোনো রকম তঞ্চকতা থাকে, চিটিংবাজি থাকে, যে এই লোকটাকে ঠকিয়ে এত টাকা আমাকে রোজগার করতেই হবে, যদি আপনি অহেতুক লটারি ইত্যাদির পেছনে পয়সা খরচ করেন, তাহলে আপনি ডুবে যাবেন। আর যদি সত্যের পথে চলেন, যদি ধর্মের পথে চলেন, আপনি যে ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন। আপনার ধর্ম যেটা বলছে এই কাজটা করা ভালো, এই কাজটা অন্যায়, আপনি ভালো কাজটা করুন। অন্যায় যেটা আছে, যেটা করা উচিত নয়, তার থেকে দূরে থাকুন। দেখবেন এই আগামী 2.5 বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছে গেছেন। আপনার চারিদিক থেকে নানা উন্নতি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যের পথে থাকতে হবে। বন্ধু, এ মাসে শনির 7.5 এবং ঢাইয়া নিয়ে 2 বাংলা 2 হিন্দি ভিডিও সম্প্রচারিত হয়েছে। যারা বাংলা দেখেন তারা সেটা দেখতে পারেন, আর আবার গ্যালারিতে যেয়ে একটু সার্চ করে নিন। আর যারা হিন্দি দেখেন তারা হিন্দিটাও দেখতে পারেন। 2 ভাষাতেই আমি লিখেছি শনির 7.5-তে আপনি কি কি পেতে পারেন, শনির ঢাইয়াতে কি কি পেতে পারেন। একটা আছে শনি
দুর্ভাগ্যটা সৌভাগ্যের দেবতা শনি। আর একটা আছে শনি 7:30 পৌঁছে যান সফলতার শিখরে। আর হিন্দিতে আছে 2025 बदल देंगे शनि। আর একটা আছে शनि का 7:30 में ही पहुंच जाए उन्नति के शिखर में। যাই হোক, আপনারা একটু স্ক্রল করে দেখে নেবেন। আমি চেষ্টা করবো এই ভিডিওর শেষে দিয়ে দেওয়ার জন্য, যদি সম্ভব না হয় তাহলে আপনারা একটু দেখে নেবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনারা ফোন করুন, আপনাদের ফোনের আমি অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং সম্ভব হলে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1200-এরও বেশি ভিডিও দেখতে পাবেন। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। তাই একটা কথা বন্ধু মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি কিন্তু যা বললাম সম্পূর্ণ আপনার রাশিচক্রের বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ অর্থাৎ খারাপ দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাহলে দেখবেন জীবদ্দশায় আপনাকে কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিজ্ঞানে যেতে হচ্ছে না। আপনি আমার শুধু ভিডিওটা দেখুন, তাতে আপনি সমস্ত ফল পেয়ে যাবেন। আপনি বলে দিচ্ছি আপনার জীবনে কবে কোনটা ঘটবে, কী করা উচিত। একটু অপেক্ষা করুন, এরপরেই বলছি। বৃষরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 14, 15 এবং 16 মার্চ সতর্ক থাকবেন। মনকে শক্ত রাখবেন। ওই দিনগুলিতে প্রাণপাত করে কোনো কাজ করবার পরেও আপনি হয়তো মনোমতো ফল পাবেন না, ধন, ঐশ্বর্য এবং সম্মানহানি, যে যশ পাওয়া উচিত, যে সম্মান আপনার পাওয়া উচিত, সেটা আপনি হয়তো নাও পেতে পারেন। তাই 14, 15 এবং 16 মার্চ মনকে শক্ত রাখবেন। ওই দিনগুলিতে আপনার কর্তব্য পালনের পরও এমন কোনো বাধা আসতে পারে, এমন কোনো লোক সেগুলো দেখতে পারে যা আপনার বদনাম করবে। আপনি কিন্তু প্রাণপাত করে চেষ্টা করবেন যে কাজটা সম্পন্ন করবার জন্য, আপনি করেও দেবেন, কিন্তু যার জন্য করবেন সে বলবে না কিছুই হয়নি, এর থেকে অন্য লোক আরো ভালো করত। বিশেষ করে যারা নানা রকম মিস্ত্রি গোছের লোক, যারা নানা রকম কাজ করে থাকেন, তাদেরকে বলছি। বৃষরাশির জাতিকে অর্থাৎ বোনের আগামী 22, 23 এবং 24 মার্চ সতর্ক থাকবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই চট করে কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোনো অহেতুক দ্বন্দ্বে জড়াবেন না। অনেক নানা রকম কথাবার্তা লোকে বলছে, এর নামে ওর নামে নানা রকম আলোচনা করছে, আপনি সেখানে রয়েছেন, আপনার বলতে ইচ্ছা করছে কিন্তু বলবেন না। কারণ আপনি যদি বলেন তাহলে সেই কথাটা কিছুদিনের মধ্যেই যার বিরুদ্ধে বলছেন তার কানে পৌঁছবে এবং তখন আপনি কিন্তু সম্মানহানি হতে পারেন। সে কিন্তু আপনাকে নানা রকম ডিস্টার্ব করতে পারে। শুধু তাই না, আপনি যখন বলবেন সেই সময় দেখা গেল তার কোনো ফেভারের লোক সেখানে উপস্থিত রয়েছে, সে আপনার ওই কথাটার প্রতিবাদ করতে পারে। তাই বৃষরাশির জাতিকা আপনাদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 মার্চ 2025 কোনো কথা বলবার আগে, কোনো রকম ইয়ার্কি ঠাট্টা ইত্যাদি করবার আগে একটু বুঝে নেবেন যে এইখানে এই কথাটা বলা উচিত হবে কিনা। তবে একথা সত্যি, আগামী 10, 11, 17 এবং 18 মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যেমন বিশেষ করে বিবাহের পর পাকা দেখা, বিবাহের জন্য পাকা দেখা, নতুন বাণিজ্য আরম্ভ, কর্মে যোগদান, কোনো বই পড়া, কম্পিউটার চালন, কম্পিউটার আপনি চালাবেন, হয়তো কম্পিউটার নিয়ে এসছেন, 2-1 দিন ওয়েট করুন, বা কিনে নিয়ে এসছেন, একটু ওয়েট করে যান। আপনি 10, 11, 17 বা 18 মার্চ কম্পিউটারটি চালু করুন।
কম্পিউটার দীর্ঘস্থায়ী এবং শুধু না দীর্ঘস্থায়ী হবে না, আপনার তার মধ্যে আপনার একটা আলাদা এনার্জি পাবেন। অনেকে কম্পিউটারে বসে ঠিক এনার্জি পায় না, আপনি কিন্তু এনার্জি পাবেন, আপনাকে অনেক কিছু করতে ইচ্ছা করবে, এটা সত্যি কথা। তাই আবার বলছি, বৃষরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, 10, 11, 17 এবং 18 মার্চ 2025 আপনার আটকে থাকা কাজগুলো করুন এবং যে কোনো শুভ কাজে হাত দিন, আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, বৃষরাশির জাতক এবং জাতিকা উভয় বলছি, উভয় সমস্ত সম্প্রদায়, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাকে বলছি, আপনারা আপনাদের শুভ রং সবুজ এবং নীল। বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং সবুজ এবং নীল। শুভ সংখ্যা 8 এবং 9। শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা, সম্পূর্ণ সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বললাম। এরপরে হচ্ছে হিন্দুদের জন্য, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু সনাতনী যারা, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করবেন। আমি নিশ্চিত আপনি যদি শ্রী শ্রী বা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিতে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি, আর আরও যদি বিস্তারিত জানবার ইচ্ছে থাকে, যে আপনি আপনার সম্বন্ধে আরও জানতে চান, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, বিস্তারিত আলোচনা করবো আপনার সাথে। এখানে সম্পূর্ণ বলা সম্ভব নয়। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।